ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপি সরকারের 12টা বাজিয়ে দিচ্ছে, বিশেষ করে সংসদে। জামাত, রুমিন, এনসিপি এদের সুর মিলে যাচ্ছে। এটি রাজনীতি। রাজনীতি এমন একটা খেলা, সেখানে শাহরিয়ার কবির আর জামাতের সুর মিলে যেতে সময় লাগে না। শাহরিয়ার কবির এখন জেলে আছেন। হেফাজতের 5 মেয়ের যে গণহত্যা, তার সাথে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে, সেই হিসেবে তার ফাঁসি হওয়ার কথা, ন্যূনতম যাবজ্জীবন জেল হওয়ার কথা। আর এমনিতেই বয়স হয়েছে, এখন মৃত্যুর পথযাত্রী। বিভিন্ন রোগ বালাই নাকি তার শরীরের মধ্যে ঢুকেছে। কান্নাকাটি করে আদালতে ডিভিশন চান। তো এই শাহরিয়ার কবির যদি শোনেন এক পর্যায়ে যে না, তিনি বুঝতে পারছেন জীবনে যা করছেন এটা ঠিক না, আল্লাহর উপর পূর্ণ আস্থা বা অগাধ বিশ্বাস রাখতে হয়, তিনি হেফাজতে আমিরের কাছে হাতে হাত রেখে তওবা করলেন। এরপরে একটা পর্যায়ে বুঝলেন যে না, শুধু হেফাজত মার্কা দর করলে হবে না, রাষ্ট্রে ইসলাম কায়েম করতে হবে। তারপরে তিনি চিন্তা করলেন যে না, আমি জামাত ইসলামী রোকন হব। কোরআন হাদিস বা জামাতের বই পুস্তক তার পড়া আছে, সিলেবাস কমপ্লিট, জাস্ট ইমানটা ঠিক করলেই হয়। শাহরিয়ার কবিরে কিন্তু জামাতের সিলেবাস কমপ্লিট। অসম্ভব না, হতে পারে, কারণ অনেক বামপন্থী জামাত হয়ে গেছে এবং জামাতের বড় বড় রোকনও হয়েছে, নেতাও হয়েছে। এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস আপনারা জানেন যে কতটা ইসলাম বিরোধী ছিল, মুসলমানদের বিরুদ্ধে ছিল, আল্লাহ রাসূলকে হত্যা করতে গিয়েছেন। সে ওমর রাদিয়াল্লাহু ছিলেন কত বড় মুসলিম, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ শাসক। মানে হতে পারে, রাজনীতির শেষ কথা বলে কিছু নাই। রুমিন ফারহানা, জামাত, এনসিপি দের সুর মিলে যাওয়া কোনো ব্যাপার না, পরিস্থিতি এটা ঘটাতে পারে, এটা ঘটিয়েছে। তো রুমিন ফারহানা অসাধারণ বক্তা, তিনি খুব সুন্দর বক্তব্য দিতে পারেন এবং তার সংসদে কথা বলার অভিজ্ঞতা আছে, যুক্তি দিতে পারেন, বাকপটু যথেষ্ট। মূলত রুমিন ফারহানার রাজনীতি হচ্ছে কথা বলা, এর বাইরে রুমিনের তেমন কোনো কন্ট্রিবিউশন নাই। হ্যাঁ, তার কোরাম আছে, গ্রুপ আছে, আছে বলেই বিএনপির প্রার্থীকে হারিয়ে, বিএনপি সমর্থিত খেজুর গাছ প্রার্থীকে হারিয়ে তিনি জিততে পেরেছেন। তার বাবা বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন, সব ঠিক আছে, কিন্তু তারপরও রুমিন ফারহানার মূল রাজনীতি হচ্ছে মূলত তার বক্তব্য, টকশোতে কথা বলা এবং সংসদে কথা বলা, এইভাবেই তার উত্থান। তো সেখানে রুমিন ফারহানা যেভাবে সংসদে কথা বলেন বা বলতে পারেন, এবং তিনি বললে এটা যেভাবে ছড়িয়ে পড়ে এবং জনগণের উপর তাসির ক্রিয়েট হয়, এবং বিএনপির লোকজনও, যেহেতু তিনি সাবেক বিএনপি, যতটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে, এটা রেয়ার, এটা ইউনিক, এবং এটার একটা বড় প্রভাব আছে। তো ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদে বিএনপির বিভিন্ন গোমর ফাঁস করে দিচ্ছেন এবং এটা ব্যাপকভাবে জাতীয়ভাবে আলোচিত হচ্ছে। এবং বিএনপি যে বাটপারদের দল, ধান্দাবাজের দল, এটা রুমিন ফারহানার মাধ্যমে জাতি আরো ভালোভাবে বুঝতে পারছে। যেমন রুমিন ফারহানা বলছেন যে মবের শহরে পরিণত হয়েছে দেশ। বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে আর কোনো মব সহ্য করা হবে না, অথচ আমরা দেখি শুধু মব আর মব আর মব। বিএনপি শুধু মব বলে একটা বাংলাদেশ জাতীয়তাবাদী মব পার্টি। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী 12টা বাজিয়ে দিয়েছেন যে মব মন্ত্রী, মানে বলেন যে মব হবে না, অথচ মব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই বক্তব্য রুমিন ফারহানা ছাড়া অন্য কেউ দিলে, বিরোধী দলের অন্য কেউ দিলে এত সহজে বা এতটা ছড়াতো না। এই যে বিএনপি সরকারের আমলে মব নিয়ন্ত্রণে ব্যর্থ এবং বিএনপি মব সরকার, এই ন্যারেটিভ রুমিন ফারহানার মাধ্যমে এস্টাবলিশড হচ্ছে এবং স্ট্রং হচ্ছে, যেটা অন্য কেউ বললেই, যে যেমন জামাতের হিট এমপি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যদি বলেন যে মবের শহর, মবের রাজ্য, এটা আলাদাভাবে প্রথম আলো ডেইলি স্টারের কাছে কিংবা আলাদাভাবে ওইভাবে আলোচনায় আসবে না। কিন্তু রুমিন ফারহানা বলেছেন, এটা রুমিন ফারহানার ব্যক্তিগত একটা অর্জন। প্রথম আলো ডেইলি স্টার থেকে শুরু করে নানান পরিসরে এটা আলোচনা হবে যে বাংলাদেশ এখন একটা মবের দেশ, ঢাকার শহর একটা মবের শহর। তো জামাত যেটা বলতে চায়, করতে চায়, ওইটা রুমিন ফারহানা আরো সুন্দরভাবে বলেন এবং করেন, একই সুরে বলেন। এবং আমিরে জামাত রুমিন ফারহানার পক্ষে দাঁড়ান এবং রুমিন ফারহানা আমিরে জামাতের বক্তব্য শেয়ার করেন, অসাধারণ। তো এনসিপিতে জয়েন করার গুঞ্জনও উঠছিল, কিন্তু আপাতত এটা গুঞ্জন, কিন্তু পরবর্তীতে এটা অসম্ভব নয় পরিস্থিতি। এনসিপিতে জয়েন না করলে জামাতেও যোগ দিতে পারেন, বলা যায় না। রাজনীতি যেদিকে এগোচ্ছে, স্বতন্ত্রদের জন্য পৃথিবী সংকুচিত হয়ে যাচ্ছে। একসময় সংসদে 30-25 এরকম স্বতন্ত্র থাকতো, আর এখন 2-3 জন, 4-5 জন স্বতন্ত্র এমপি খুঁজে পাওয়া কঠিন। তো দর্শক, শুধু এই মবের বিরুদ্ধে না,
জ্বালানি সংকট থেকে শুরু করে আরো নানান বিএনপির অনিয়মের বিরুদ্ধে জামাত যা বলে বা যা বলতে চায় সেটি রুমিন ফারহানা বলেন, একও অভিন্ন। এতে জামাত এবং রুমিনের সুর মিলে যাচ্ছে। রুমিনের বক্তব্যের মাধ্যমে জামাতের ন্যারেটিভ আরো এস্টাবলিশড হচ্ছে এবং মোটামুটি সংসদে এক প্রকার তোলপাড় লাগিয়ে দিতে পারছেন রুমিন ফারহানা, যার ফলে রুমিন বক্তব্য দিতে গেলে বিএনপির এমপিরা ভয় পায়, মন্ত্রীরা ভয় পায়, অশালীন অশোভন অঙ্গভঙ্গি করে তারা, কারণ তারা বিব্রত বোধ করে। আর বিএনপির নানান গোমর, বিএনপি যে গত 17 বছর ব্যর্থ ছিল, এইসব গোমর কিন্তু রুমিন ফারহানা ফাঁস করে দিচ্ছে যে বিএনপি পারে নাই, আন্দোলন করে ব্যর্থ হয়েছে। মজা না? অনেক মজা। দেশে গত 1.5 বছর ধরে চলা একের পর এক মব জাস্টিস বা গণপিটুনির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদের রুমিন ফারহানা। এখন বাংলাদেশটা যে মবের দেশ, এটা এখন সংসদে প্রতিষ্ঠিত হচ্ছে। সংসদের কার্যপ্রণালী সংসদের রেকর্ড বুকে এটা লেখা থাকবে। মজা না? তিনি অভিযোগ করেছেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দপ্তর থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনের কোথাও আজ যেন নিরাপত্তা নিশ্চিত নেই, বরং দেশ কার্যত মবের শহরে পরিণত হয়েছে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকে মব হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মব করে বের করে দেওয়া হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপদেষ্টাকে মব করে বের করে দেওয়া। আপনি চিন্তা করেন যে বাংলাদেশটা কোথায় গিয়েছে, কতটা তলানিতে গিয়েছে, কি ভয়াবহ অবস্থা। জাতীয় সংসদ অধিবেশনের ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে নোটিশ উত্থাপনকালে রুমিন ফারহানা এই মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি কোথাও এখন আর জননিরাপত্তা নেই। সরকারি গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে মব করার পাশাপাশি বরিশাল আদালত প্রাঙ্গণে এবং সুপ্রিম কোর্টের লয়ার্স রুমেও যে ধরনের ঘটনা ঘটেছে তা বিচার ব্যবস্থার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে। ভাগ্য ভালো যে প্রথম আলো ডেইলি স্টার এখন পর্যন্ত বিএনপির হাত ছেড়ে দেয়নি। ইউনূসের আমলে যে মব হয়েছে তার চাইতে কয়েকশো গুণ মব অলরেডি হয়ে গিয়েছে। কারণ আদালতে মব, আপনি চিন্তা করেন, বিচারক এজলাস সেরে পালায়, এটা ঘটেছে। তিনি তার বক্তব্যে বিভিন্ন ঘটনায় উল্লেখ করে বলেন, ডেইলি স্টার অফিসে হামলা, চট্টগ্রামের 1.5 বছর আগের ঘটনা এবং কুষ্টিয়ার অভিযোগকারীকে পিটিয়ে মারার মতো নৃশংস ঘটনাগুলো আমাদের সামাজিক অবক্ষয়ের চরম চিত্র ফুটে ওঠে। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ক্ষোভ প্রকাশ করে রুমিন ফারহানা বলেন, মাননীয় মন্ত্রী কয়েক দফা আশ্বস্ত করেছেন যে বাংলাদেশে আর কোনো মব কালচার থাকবে না। আরে বিএনপি নিজেরাই তো মব কালচার করে, সালাউদ্দিনের লোকেরাই তো মব করে, যে বাংলাদেশে আর মব কালচার থাকবে না এবং বিচারহীনতা সংস্কৃতি বন্ধ হবে। কিন্তু বাস্তবে একটির পর একটি ঘটনা ঘটেই চলছে। তিনি আরো বলেন, মানুষ যখন ন্যায় বিচার পায় না তখন তারা নৈরাজ্যকর সংস্কৃতির দিকে ধাবিত হয়। হ্যাঁ, মব হওয়ার কারণও সরকার তৈরি করেছে, ন্যায় বিচার নাই, আবার বিএনপির লোকেরাই মব করছে। যেমন কুষ্টিয়ার সেই কথিত পীরকে পিটিয়ে হত্যা করা, ওর সাথেও জড়িত বিএনপির লোকেরা, বিএনপির লোকজন, ছাত্রদলের লোকজনের নেতৃত্বেই সেই মব ঘটেছে। আশা করি এভাবেই বিএনপির 12টা বাজিয়ে দেবেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি।